স্টুডেন্টস ওয়েলকাম টু নোট স্টাডি। তোমাদের সবাইকে নোট স্টাডিতে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম, যেখানে আমি তোমাদের সাথে আরো একবার এসএসসি বা স্টাফ সিলেকশনের সিএইচএসএল এর ভ্যাকেন্সি নিয়ে কিছু নোটিফিকেশন কবে বেরোবে বা কিছু ইনফরমেশন, যেটা এসএসসি সিএইচএসএল এর এক্সাম কবে নাগাদ হতে পারে এবং তার রিসেন্টলি কিন্তু নোটিফিকেশন আউট হওয়ার চান্স রয়েছে এবং এই মাসেতেই, এই উইকে। তো সেই রকম কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। যারা স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেলের পরীক্ষা দিতে চাও বা এসএসসি সিএইচএসএল এর পরীক্ষায় বসতে চাও বা সেরকমই একটা প্রিপেয়ার নিচ্ছ, তো সেই পদে বা সেই রকম একটা জায়গায় যদি নিজেদেরকে উন্নীত করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই ভ্যাকেন্সি সম্পর্কে ইনফরমেশনটা অবশ্যই তোমরা দেখে নিও। আর এটা দেখে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কবে অ্যাপ্লাই করবে সেই ডেটটা যদিও বা এখনো নোটিফিকেশনে বেরোয়নি, তবু কিন্তু এটা শীঘ্রই বেরোবে, শীঘ্রই তোমাদের নোটিফিকেশন আউট হবে এবং সেটা কিন্তু ভালো করে তোমাদের লক্ষ্য করার বিষয়। তো সেরকমই আমি আজকে কিরকম কি কোন বেসে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় কিরকম কোশ্চেন অ্যান্সার থাকবে, কিরকম এজ লিমিট রয়েছে তোমাদের এসএসসি সিএইচএসএল এর জন্য, এছাড়াও কোন ওয়েবসাইটে গেলে তোমরা ডিটেলস জানতে পারবে, তার সাথে কিরকম ভাবে সিলেকশন হবে এবং কোন কোন পদেই বা নিয়োগ করা চলছে বা নিয়োগ হবে বলে ভাবা হয়েছে, কোন কোন পদগুলোতে এবং কিরকম যোগ্যতা তোমাদের লাগবে, সেই ডিটেলস ইনফরমেশন আমি আজকে তোমাদের বলবো, তোমাদের সাথে আলোচনা করব। এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু মিস করো না, পুরোটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, আমাদের সাথে থেকো, ঠিক আছে? যেখানে আমি বলে দিই, এই যে এসএসসি সিএইচএসএল যেটা কিন্তু স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের একটা পরীক্ষা, তাই তো? এবং এই সিএইচএসএল এর যে পরীক্ষা রয়েছে, দেখো এটা পুরোটাই কন্ডাক্টিং বডি বা পরিচালনা করে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন। পরিচালনা করে কে না, স্টাফ সিলেকশন কমিশন কিন্তু এই পুরোটার কন্ডাক্টিং রয়েছে, যা এসএসসি সিএইচএসএল পরীক্ষাটাকে পরিচালনা করছে। তার সাথে কিন্তু এই পরীক্ষাটার স্তর একদম ন্যাশনালিটি মানে জাতীয় পর্যায়ে হয়ে থাকে এবং ফ্রিকোয়েন্সি যদি বলা যায়, ইয়ারলি একবারই, বছরে একটা বার সিএইচএসএল এর এক্সামটা হয়ে থাকে, ঠিক আছে? এইবার যদি বলি, এই যে আবেদন কবে শুরু হচ্ছে বা আবেদনের জন্য শেষ তারিখ কবে, আবেদন ফিস সেইটা কিন্তু, আবেদন ফিস জমা দেওয়ার শেষ তারিখ বা শুরু তারিখ সেইটা কিন্তু এখনো পর্যন্ত নোটিফিকেশন বের করা হয়নি বা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে আশা ব্যাপার একটা, খুবই শীঘ্রই কিন্তু তোমাদের কাছে এই খবরটা আসতে চলেছে। কবে ঠিক তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটা অবশ্যই কিন্তু তোমরা শীঘ্রই জানতে পারবে, ঠিক আছে? খুব শীঘ্রই কিন্তু স্টাফ সিলেকশন কমিশন এটার থেকে তোমাদের জানাবে যে তোমরা কবে থেকে বা অ্যাপ্লাই করতে পারবে, কবেই বা আবেদন শেষ হবে। তো পুরো ডেট কিন্তু এই উইকের মধ্যেই তোমাদের জানিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু এইটা খুব শীঘ্রই তোমাদের জানানো হবে, সেরকমই কিন্তু আশা রয়েছে। এবং তোমরাও ভালো করে কিন্তু এই রকম ভাবে এই এসএসসি সিজি এর বা সিএইচএসএল এর যদি আমরা দেখি, তো এই এসএসসি সিএইচএসএল এর আবেদন এবং তার সাথে কবে অ্যাপ্লাই করতে পারবে বা কবে আবেদন ফিস এটা দিতে পারবে, সেটা কিন্তু টোটালটাই জানতে পারবে কদিনের মধ্যে, ঠিক আছে? নেক্সট হচ্ছে, আমরা এই যে বলছি এসএসসি সিএইচএসএল, সেই এসএসসি সিএইচএসএল এর নোটিফিকেশন বেরোনোর তারিখ যদি বলা যায়, ডেট কিন্তু এপ্রিলের প্রথম সপ্তাহে বলা হয়েছে, কিন্তু সেটা চেঞ্জ হতে পারে, কিন্তু শীঘ্রই সেটা কিন্তু তোমাদের জানানো হবে কবে নোটিফিকেশন বেরোবে। নেক্সট, এইটা অবশ্যই জানানো হয়ে গেছে, এসএসসি সিএইচএসএল এর যে এক্সাম রয়েছে সেইটা ফার্স্ট টায়ার 1 টায়ার 2 এই দুটো বেস্টে হয়ে থাকে। তো টায়ার 1 এর যে এক্সামটা হবে সেটা কিন্তু মেইনলি বলে দেওয়া হয়েছে অ্যাপ্রক্সিমেটলি জুন টু জুলাই মাসে হতে পারে। তো যারা যারা তোমরা প্রিপেয়ার নিচ্ছ, এখন সময় রয়েছে, ধীরে ধীরে তোমরা কিন্তু এই এসএসসি এক্সামের জন্য আমাদের কোর্সে অবশ্যই জয়েন হতে পারো। তার জন্য তোমাদের পরে বলছি, একটা সুযোগ তোমাদের জন্য আমাদের নোটসারির তরফ থেকে আনা হয়েছে। তো যেহেতু জুন বা জুলাই মাসে টায়ার 1 এর একটা যেটা বেস্ট
পরীক্ষা ফার্স্ট টায়ার 1 সেটা কিন্তু তোমাদের মোটামুটি জুন জুলাই মাসে হতে চলেছে 2024-এ। এবার বলি কোন কোন ভ্যাকেন্সি মানে কোন কোন পোস্টে তোমাদের নেওয়া হবে, কোন কোন পোস্টের জন্য এই এসএসসি সিএইচএসএল এর নেওয়া হবে। এক তো পিএ ডাক সহকারী হিসেবে, ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও হিসেবে, লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট আর ডেটা অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ। দেখো তার মানে এতগুলো পদে এতগুলো পোস্টে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ করছে সিএইচএসএল এর জন্য। প্রথমে পিএ, ডেটা এন্ট্রি অপারেটর, ডিইও, লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট প্লাস ডেটা এন্ট্রি অপারেটরের গ্রেড এ তে। যেহেতু এটা সরকারি জব, তো সেক্ষেত্রে তোমরা স্টাফ সিলেকশনের এই এতগুলো পোস্টে কিন্তু নিয়োগ হতে পারো বা তার জন্য অ্যাপ্লাই অতি অবশ্যই করতে পারো। তো সেক্ষেত্রে কি কি বিষয় বা কোন যোগ্যতা থাকতে হবে তোমাদের না, যোগ্যতা যদি বলা যায় এই এলডিসি জেএসএ মানে এলডিসি যে লোয়ার ডিভিশন ক্লার্ক, জেএসএ যেটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং ডিইও যেটা কি বললাম, ডিইও যেটা হচ্ছে কি না ডেটা এন্ট্রি অপারেটর। এইগুলো কিন্তু তোমরা এই পোস্টের জন্য, এই তিনটে বেসিক্যালি পোস্টের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য তোমাদের বিভিন্ন মানে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি বা বোর্ড থেকে হাই সেকেন্ডারি পাস করলেই কিন্তু তোমরা এই পোস্টগুলোতে এই পদে অ্যাপ্লাই করতে পারো। তাহলে বোঝা গেল যে কোনো স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে সমমানের যোগ্যতা থাকতে হবে, 12 শ্রেণী পাস করা উচিত। প্লাস যারা গ্রেড এ এর ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে করবে বা অ্যাপ্লাই করতে চাও, তারাও স্বীকৃত বোর্ড বা সমমানের বিষয় হিসেবে গণিত সহ মানে ম্যাথ সহ সায়েন্স স্ট্রিমে মানে যারা ম্যাথস বা সায়েন্স স্ট্রিম নিয়ে রয়েছো, হাই সেকেন্ডারি পাস করেছো, তারা কিন্তু অতি অবশ্যই এই গ্রেড এ ডেটা এন্ট্রি অপারেটরে তে অ্যাপ্লাই করতে পারো। পরবর্তী কি রকম বয়স, এজ লিমিটটাই বা কি, কোন বয়স সীমায় তোমরা এটা দিতে পারবে। দেখো 18 থেকে 27 বছর, 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত যারা হাই সেকেন্ডারি পাস করে সবে বেরিয়েছো, তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ সময় এবং সেই বয়স সীমাটা নির্ধারিত হবে 2/8/1997 এর পূর্বে এবং 1/8/2006 এর পরে। জন্মগ্রহণকারী প্রার্থীরা কিন্তু আবেদন করার যোগ্য। ঠিক আছে, নেক্সট পরীক্ষার যে মোড বা প্রসেস যদি বলো, সেটা কিন্তু এসএসসি সিজিএল এর মতনই টায়ার 1 টায়ার 2 বেসড এক্সাম হবে এবং সেটা সম্পূর্ণই কম্পিউটার বেসড একদম এক্সাম। ঠিক আছে, কম্পিউটার বেসড টায়ার 1 টায়ার 2 দুটো প্রসেসেই হয়ে থাকবে। এবং অ্যাপ্লিকেশনের ফিস যদি বলা হয় জেনারেল কাস্টের জন্য কিন্তু 100 টাকা, যারা এসসি এসটি ওবিসি রয়েছে, প্রতিবন্ধী রয়েছে, সংরক্ষিত শ্রেণী রয়েছে, তাদের জন্য কিন্তু কোনো রকম কোনো ফিস লাগবে না। যারা এসএসসি স্টাফ সিলেকশনের সিএইচএসএল এর পরীক্ষা দেবে তাদের জন্য 100 টাকা লাগবে মাত্র, আর যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের জন্য লাগবে না কোনো রকম কোনো ফিস। নেক্সট হচ্ছে আমরা জানবো সময়কাল, কোন সময় মানে কতটা সময় ধরে টায়ার 1 টায়ার 2 তে প্রশ্ন থাকবে বা সেটা সময়কালটা কি রকম। যদি বলি স্তর 1 বা টায়ার 1 এ সেশন 1 এ 2 ঘন্টা 15 মিনিটের একটা প্রশ্নপত্র থাকবে টায়ার 1 এ, আর সেশন 2 যেটা পার্ট এ তে ডিইউ এর জন্য ডেটা এন্ট্রি অপারেটরের জন্য স্কিলস টেস্ট থাকবে, একটা স্কিল টেস্ট করা হবে, নেওয়া হবে, সেটা 15 মিনিটের। আর সেশন 2 পার্ট বি যেটা লোয়ার ডিভিশন ক্লার্ক আর জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য,
এটা টাইপিং টেস্ট 10 মিনিটের থাকবে দেওয়া, আর 60 মিনিটের বা 1 ঘন্টার 100টা প্রশ্ন, টোটাল 200 নম্বরের কিন্তু সময় বা নম্বরের একটা প্রাপ্ত থাকবে, যেটা পরীক্ষার সময়কাল যদি বলা যায় 2 ঘন্টা 15 মিনিট টোটাল। আর ডিইও এর জন্য স্কিল টেস্ট থাকবে 15 মিনিট, আর লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য 10 মিনিটের একটা টাইপিং টেস্ট, আর 1 ঘন্টায় 100টা প্রশ্ন, তাও আবার টোটাল 200 নম্বরের সেই রকম কিন্তু একটা টাইপিং মানে কোশ্চেন টাইপ তোমাদের থাকবে এবং এরকম সময়তে তোমাদের থাকবে। পরীক্ষার উদ্দেশ্য আমি এর আগেও বললাম কোন কোন পদে হচ্ছে, পিএ, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট আর ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ। তো এইরকম বিভিন্ন পদগুলোতে কিন্তু নেওয়া হচ্ছে, মেনলি এই পোস্টগুলোতে নেওয়া হচ্ছে, ঠিক আছে। বোথ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হিন্দি বোথ ল্যাঙ্গুয়েজেই হবে। আর অফিসিয়াল ওয়েবসাইটটা কি, যেখানে ডিটেলস তোমরা জানতে পারো, যদি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিটেলস জানতে পারবে, https://ssc.government.in, তারপরে স্ল্যাশ, এই ওয়েবসাইটে গেলে তোমরা ডিটেলস এই সম্বন্ধে জানতে পারবে। আর এক্সাম যেটা হবে সেটা কি রকম প্রশ্ন হবে, টায়ার 1-এ কিন্তু অবজেক্ট টাইপ প্রশ্ন, মেনলি এমসিকিউ থাকছে, মাল্টিপল চয়েস কোশ্চেন। টায়ার 2-তেও অবজেক্টিভ টাইপ এমসিকিউ, কোশ্চেন এক্সেপ্ট মডিউল 2 অর এক্সাম সেকশন 3, এই বেসিসে কিন্তু কোশ্চেন হবে, মেনলি এমসিকিউ টাইপ অর্থাৎ অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে। তো তোমরা যারা যারা এসএসসি সিএইচএসএল এর পরীক্ষা দিতে যাও বা সিজিএল এরও পরীক্ষা দিতে চাও, তারা কিন্তু সিএইচএসএল এরটা নোটিফিকেশন খুব শীঘ্রই বেরোবে, তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের কিন্তু শীঘ্রই একটা তোমাদের স্টাফ সিলেকশন কমিশনার থেকে জানানো হবে, ঠিক আছে। আর যারা যারা তোমরা এই যে এসএসসি নিয়ে ভাবছো, প্রিপেয়ার নিচ্ছ, তাদের জন্য কিন্তু আমাদের নোট স্টাডির তরফ থেকে শুভ নববর্ষ উপলক্ষে একটা ভালো সুযোগ করে দিয়েছে তোমাদের জন্য, দারুণ সুযোগ বলা যেতে পারে এবং স্পেশাল অফার। এবং সেটা কি না, এসএসসি এক্সাম কি তোমরা পাস করতে চাও, যেখানে এসএসসি সিজিএল বলো, এসএসসি সিএইচএসএল বলো, সেখানে সেই রকম পদে নিজেদেরকে আরো নিজেদের স্বপ্নকে পূরণ করতে চাও, সেই জায়গায় কর্মরত হয়ে, তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো, যেটা একদমই সম্পূর্ণ বাংলায় এসএসসি কোর্স করতে পারবে। সেখানে এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এমটিএস ইত্যাদির মতো বিভিন্ন এসএসসি যে কোর্স রয়েছে সেগুলোতে তোমরা জয়েন হতে পারো। শুধুমাত্র কত না, শুধুমাত্র কিন্তু অনলি 500 টাকায়, মাত্র 500 টাকায় টোটাল এসএসসির পুরো প্রিপারেশনটা তোমরা নিতে পারো, যেখানে তোমাদের কি কি রয়েছে, সুবিধা কি কি থাকছে, সম্পূর্ণভাবে রিটেন এক্সামের প্রস্তুতি করিয়ে দেওয়া হবে আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকার দ্বারা, সেখানে তোমাদের স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে, তার সাথে সম্পূর্ণ বাংলায় বা ইংলিশে পুরো সিলেবাস নোট সেগুলোকে দেওয়া হয়ে থাকবে এবং তার সাথে স্পেশাল গাইডেন্স তো রয়েছেই। তো এই টোটাল সুবিধে, যেটা তোমরা একটা প্রপার গাইডেন্সে নিজেদের এসএসসিটাকে কভার করবে, পুরো সিলেবাসটাকে কভার করে নিতে পারবে। এবং সামনেই যেহেতু জুন জুলাই আগস্টেই এই পরীক্ষাগুলো আসছে, সিএইচএসএল সিজিএল, তো এগুলোর জন্য কিন্তু তোমরা পুরোটাই টোটাল প্রিপেয়ার হতে পারবে সেখানে মাত্র 500 টাকা দিয়ে, এবং স্পেশাল ডিসকাউন্ট চলছে, যার জন্য এটা শুভ নববর্ষ উপলক্ষে। এবং এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা এই কোডটা ইউজ করবে, MOU23, এই কোডটাকে কিন্তু অতি অবশ্যই ইউজ করবে যদি তোমরা এই ডিসকাউন্টটা মানে পেতে চাও, বা অবশ্যই যারা এসএসসি প্রিপারেশন নিতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে, যে হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে অবশ্যই MOU23টা কোডটা অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু তোমরা এই অফারটা একদম পেয়ে যাবে এবং তার সাথে পাবে কিন্তু পুরো এসএসসির প্যাক কোর্সের পুরো তোমরা সুবিধা, যা যা অ্যাডভান্টেজ পাচ্ছ সেই টোটাল পাওয়ার প্যাক অ্যাডভান্টেজটা কিন্তু তোমরা পেয়ে যাবে, যার জন্য কিন্তু আগামী কয়েক মাসে নিজেদেরকে তোমরা তৈরি করে নেবে ভালোভাবে। এবং তোমরা যদি পাস করতে চাও, ভালোভাবে যদি পাস করতে চাও এবং নিজেদের সেই জায়গায় যদি বসাতে চাও, তাহলে কিন্তু অতি অবশ্যই এই সুযোগটা ছেড়ো না,
যারা যারা নিতে চাও তারা কিন্তু অ্যাপ্লাই করতেই পারো, আর এক কোর্সে আমাদের জয়েন হতে পারো, আমাদের ক্লাস কোর্সে জয়েন হতে পারো। আমাদের চ্যানেলটাকে ফলো করো, তার জন্য ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও অতি অবশ্যই। এবং তোমাদের যাতে স্বপ্ন পূরণ হয়, তোমাদের যাতে সফলতা পাও, সেই জন্য কিন্তু আমরা সবসময় তোমাদের পাশে আছি, পাশে থাকবো। তো আজকের মতো আমি যে তোমাদের সাথে শেয়ার করলাম ইনফরমেশনটা, আশা করলাম তোমাদের কাজে দেবে। ভালো লাগলো অতি অবশ্যই কিন্তু দেখো, আর এই রকম আরো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা তৈরি হও আর অ্যাপ্লাই করতে থাকো আর নিজেদের স্বপ্নকে পূরণ করো। তো আজকের মতো অল দ্য বেস্ট, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী অন্য কোনো ভিডিওতে।